এদিকে মাদারীপুরে ৯৬ এবং মুন্সিগঞ্জে ৫০টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ চিহ্নিত। এসব বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা বলছেন, কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানিয়েও কোনো লাভ হয়নি। বারবারই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। মাদারীপুর পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়, এখানে ৪৪০ জন ছাত্রছাত্রী রয়েছে। ৪ বছর আগে বিদ্যালয়ের একমাত্র ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে। তারপর থেকে অস্থায়ী ৩ শেড রুমে নেওয়া হচ্ছে একাধিক শ্রেণীর ক্লাস। কক্ষ সংকট, আমরা নতুন ভবন চাই, আমরা ঠিক মতো শ্রেণী কক্ষে ক্লাস করতে চাই। আমার এই পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতি তাড়াতাড়ি ৩ তলায় একটি ভবন দেন এবং আমি শিক্ষার মান সহ অন্যান্য কার্যক্রম আমার শিক্ষক মণ্ডলী সহ আমি শতভাগ কার্যক্রম বাস্তবায়ন করব। এসব প্রাথমিক বিদ্যালয় সংস্কারের শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। আমাদের যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো আছে এগুলোর তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। আশা করছি যে এই বরাদ্দ আমরা শীঘ্রই পাব। পুলিশ লাইন স্কুলও তার মধ্যে অন্যতম। আশা করছি পুলিশ লাইন স্কুলেও এই বরাদ্দ আমরা পাবো। মুন্সিগঞ্জের সিরাজদি খান খাসমহলা বালুচার দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও একই রকম। একমাত্র ভবনে ফাটল ধরেছে, খসে পড়েছে ইট সুরকিও। প্রাথমিক শিক্ষা অফিসার জানান, ৩০টি স্কুলে নতুন ভবন নির্মাণের তালিকা করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। এরকম যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে জরাজীর্ণ, এগুলোকে পুনর্নির্মাণ করার জন্য আমরা আবার নতুন করে ব্যবস্থা নেব। ঝুঁকিপূর্ণ সব স্কুলে দিন দিন শিক্ষার্থী কমছে বলে জানালেন শিক্ষকরা। আলামিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।